প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও ড্রয়িং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ছবি আঁকবো সেটা হলো শীতকালীন দৃশ্য। শীতকালীন দৃশ্য আমরা এর আগে হয়তো এঁকেছি কেউ, কিন্তু আজকে আমি খুব সহজে একটি শীতকালীন দৃশ্য আঁকা আমাদের শেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা কত সহজে এবং কম সময়ে একটি শীতকালীন দৃশ্য আঁকা যায়। শীতকালীন দৃশ্য আঁকার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা খাতার মাঝ বরাবর একটু সোজা দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমরা এখানে একটি খেজুর গাছ আঁকার জন্য গোল দিলাম, এবং খেজুর গাছ আঁকার জন্য আমরা যে খেজুর একটু আঁকা বাঁকা ঢেউয়ের মতো হয় সেভাবে আমরা আঁকবো। শীতকালীন দৃশ্যে আমরা অন্যান্য ড্রয়িং মতো স্টেপ বাই স্টেপ ওইভাবে দেখানো সম্ভব হয় না, তবে আমি চেষ্টা করব ড্রয়িং এর সময় কিভাবে স্টেপ বাই স্টেপ আগানো যায় সেই বিষয়টা খেয়াল রাখতে। আমরা প্রথমে খেজুর গাছের জন্য গোল দিয়েছি, এরপর আমরা যেটা করব যে একটি রাস্তা আঁকার চেষ্টা করব। গ্রামের পাশে দিয়ে একটি রাস্তা আমরা এইভাবে হালকা করে আঁকবো। পরে আমাদের আবার এটা রাবার দিয়ে মুছে ফেলতে হবে, সেই জন্য এটা হালকা করে আঁকবো। তারপর একটা আমরা এখানে মানুষ আঁকবো। একটা শীতকালীন ছবিতে দৃশ্যে সাধারণত একটা মানুষ না দিলে দেখতে খুব বেশি সুন্দর হয় না, এই জন্য আমরা চেষ্টা করব খুব সহজে একটা মানুষ কিভাবে আঁকা যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে। তো দেখো, আমি প্রথমে মানুষটির যে শরীরের যে গঠন সেটা এঁকে নিয়েছি। এরপর আমরা এর কাঁধে একটি বাঁক দেব। সেই বাঁকটি পুরোপুরি সোজা থাকে না, একটু নিচের দিকে হেলানো থাকে। আমরা এখানে হাতের যে গোলটা এটা দিচ্ছি, হাতটা যে ভাঁজ করা, এখানে যে কেনু যেটা বলে সেটা আমরা স্ট্রাকচারটা এঁকে ফেললাম। এবার এটা সামনের হাত আঁকলাম, এরপর এটা পিছনের হাত আঁকবো। চেষ্টা করতে হবে সামনের হাত এবং পিছনে হাত দুটোই সমান রাখার। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু মানুষের স্ট্রাকচার দেখে ফেলেছি। এই ড্রয়িং করার সময় যে ফিগার দৃশ্য আঁকার সময় সবচেয়ে বেশি যে সমস্যায় ছাত্ররা পড়ে সেটা হচ্ছে মানুষ আঁকতে চায় না, আর মানুষটা আঁকতে কঠিন লাগে, সেই জন্য এটাকে বাদ দিয়ে দেয়। এই জন্য পরিপূর্ণ একটি দৃশ্য সুন্দর হয় না। একটি দৃশ্য পরিপূর্ণ সুন্দর রাখতে হলে অবশ্যই একটি মানুষ আঁকতে হয়, সেহেতু আমরা চেষ্টা করবো মানুষটা খারাপ হলেও মোটামুটি সুন্দর করে আঁকতে। এরপর আমরা এই স্ট্রাকচারটা আঁকার পর যেটা করব, আমরা এইখানে কয়েকটা সুতো দেব, এইটা একটু সমান থাকবে। এখানে আমরা রসের হাঁড়ি দিয়ে দিলাম গোল গোল করে। চারটা অথবা তিনটা দিতেও পারো তোমরা। তোমরা চারটা অথবা তিনটা দিতে পারো। আমি এবার মানুষটির মাথায় একটা টুপি দিলাম, যেহেতু শীতকাল। এরপরে কান দিলাম। আমরা এটা সব পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি। এখানে শার্ট দিলাম, শার্টটা আমি ফুলাতে দেবো যেহেতু শীতকাল। এইভাবে এটাকে যেহেতু রসালা, সে অবশ্যই লুঙ্গি পরে আছে। প্যান্ট সাধারণত গ্রামের লোকেরা কম পরে, তারা ম্যাক্সিমাম সময় লুঙ্গি পরে থাকে। আমরা সেই জিনিসটা লক্ষ্য রেখে ছবিটা আঁকবো। এরা শীতকাল বলেই যে সে স্যান্ডেল অথবা জুতো পরে এরকম না, শীতকালেও যারা রসের হাঁড়িতে বয় তারা খালি পায়ে হাঁটে, কারণ খালি পায়ে তাদেরকে এই রসের হাঁড়ি দিয়ে উঠতে হয়। এরপর আমরা যেটা করব, আমরা এখানে একটি রসের একটি যেটা মাঠের হাঁড়ি বলে সেটা দেবো, এবং এখানে আমরা এই পেন্সিল দিয়ে দাগ দাগ দিয়ে দেবো। এখানে খেজুর গাছের পাতা দেবো আমরা। আমাদের এই জায়গাটায় গ্যাপ আছে, আমরা এই জায়গাটা দূরে গ্রাম আঁকতে পারি।
আমরা শুধুমাত্র 2টা ঘর দিলেই হবে, একটি ঘর দেবো না, কারণ গ্রামে পাশাপাশি একটি ঘর থাকে কম, সাধারণত 2টা ঘর থাকে, সেই যেহেতু 2টার বেশিও থাকে আমরা 2টা ঘর দিলাম। একটি ঘর দেখতে সুন্দর লাগে না, ঘরের পিছনে আমরা কলা গাছ দিলাম। এরপর আমাদের এই জায়গাটায় আমরা এই রাস্তাটা এভাবে ক্লিয়ার করে রাখবো। এখানে আমি আরেকটা খেজুর গাছ দিলাম দূরে। এখানে আমি কিছু ঘাস দিলাম, বড় বড় ঘাস। এখানে আমি একটু কচু পাতা দিলাম, বড় কচু পাতা, গ্রামের রাস্তার পাশে এরকম কচু পাতা থাকে। এরপরে আমরা 2-এর সীমানা দিয়ে দিলাম। এখানে আমরা একটা পাখি দিতে পারি। এটা আমাদের পেন্সিলে মোটামুটি ড্রয়িং হয়ে গেল। দেখো আমি পেন্সিল দিয়ে খুব বেশি গাঢ় করে ড্রয়িং করিনি, মোটামুটি করে ড্রয়িং করেছি, যাতে তোমরা এটা ঠিক মোটামুটি বুঝতে পারো। এবং পেন্সিলে গাঢ় করে রং করলে যেটা হয়, ড্রয়িং করলে যেটা হয় যে এটা পরবর্তী সময়ে রাবার দিয়ে মুছতে সময় বেশি লাগে, এবং খাতা যদি পাতলা হয় তাহলে এটা ছিঁড়েও যেতে পারে, সেহেতু আমরা পেন্সিল দিয়ে এটা হালকা করে ড্রয়িং করব। এখন আমরা আউটলাইন করব। আউটলাইন সবসময় যেটা আমরা করি, সামনে যেগুলো আউটলাইন করি, আমার প্রথমে সামনে আছে এই ঘাসটাকে আমরা আউটলাইন করছি। আমি আজকে সাইন পেন ব্যবহার না করে এই জেল পেন ব্যবহার করছি, কারণটা হচ্ছে যে মানুষ যখন আঁকতে হবে তখন সাইন পেন আঁকলে মোটা হয়ে যাবে, সেই হেতু আমরা জেল পেন ব্যবহার করছি। কিন্তু তোমরা চাইলে জেল পেনের জায়গায় সাইন পেন ব্যবহার করতে পারো। সাইন পেন বিশেষ করে মানুষ আঁকার সময় অবশ্যই জেল পেন ব্যবহার করো, কারণ ওটা অনেক মোটা দাগ হয়ে যায়, এবং অন্য জিনিস সাইন পেন তো করতে পারো। আমি পুরো ছবিটাই আজকে জেল পেন দিয়ে আউটলাইন করব। প্রথমে কচু পাতা আউটলাইন করলাম। এরপর যেটা করব, আমাদের খেজুর গাছটা আউটলাইন করব। খেজুর গাছের নল দিলাম। বিশেষ করে খেজুর গাছে কিন্তু অবশ্যই হাঁড়ি থাকবে, খেজুর গাছে শীতকালে হাঁড়ি থাকে, হাঁড়িগুলো আমরা দেব। আমাদের শীতকালে একটা প্রধান বিষয় হচ্ছে খেজুরের রস। যাদের বাড়ি গ্রামে তারা তুমি শীতকালে যে দেখেছো যে প্রচুর খেজুর গাছের রস দেখা যায়, এবং মানুষ এই খেজুর গাছের রস দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, পিঠা পায়েস তৈরি করে, অনেকে গুঁড়ো তৈরি করে। আমি গ্রামে যে এটা দেখেছি। খেজুর গাছটা আমরা সুন্দর করে আস্তে আস্তে প্রথমে ডালগুলো এঁকে তারপর পাতাগুলো এঁকে আমরা আউটলাইন করব। প্রথমেই এটা ডালগুলো আঁকা পরে পাতাটা আমরা এইভাবে, পাতাটা দেখো খেজুর গাছের পাতাটা অনেক সোজা সোজা থাকে, এটা আমরা দেব। খেজুর গাছের পাতাগুলো আমরা এই জেল পেন দিয়ে দিতে হবে। রং দিয়ে অতটা পরিষ্কার করে বোঝানো যায় না, জেল পেন দিয়ে যত সুন্দর করে পাতাটা বুঝিয়ে দিতে পারো, পরবর্তী ছবিটা অত সুন্দর করেই ফুটবে। এগুলো আমাদের খেজুর গাছের পাতা। এখানে কিছু কিছু আমরা ফোটা ফোটা দিচ্ছি, খেজুর গাছে এরকম থাকে। এরপর আমরা মানুষটি আঁকবো। মানুষটি আঁকার আগে আমি, আমার যেটা বারবার ভুল হয় যে এই যে বাঘটাকে আমি ওভারল্যাপিং করে ফেলি, এটা যদি না করি সেই জন্য আমি আগে এটা আউটলাইন করে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বাঘটা যেন খুব বেশি মোটা না হয় এবং খুব বেশি চিকনো না হয়। হ্যাঁ, এই টুপির উপরের অংশটা আমি দিলাম।
এবার আমি লুঙ্গির আউটলাইন করছি। লুঙ্গি এবং পায়ের যে হাঁটার স্টাইল এটা অবশ্যই ঠিক রাখতে হবে। লুঙ্গির ড্রয়িংটা এমনভাবে করতে হবে পার্ট ড্রয়িং অনুসারে, যাতে মনে হয় যে লুঙ্গিটা পরে আছে। এরপর আমরা লুঙ্গিতে অবশ্যই চেক থাকে, সেই চেকটা আমরা দেব। লুঙ্গি চেক আসলে না দিলে লুঙ্গি মনেই হয় না। আমরা সাধারণত যারা বাসায় লুঙ্গি পরি কিংবা তোমাদের বাসায় আব্বা লুঙ্গি পরে, সেই লুঙ্গিতে কোনো চেক চেক থাকে, সেটা আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো আসলে চেকটা কেমন হয়। এরপর আমরা এই হাড়ি আঁকবো। হাড়ি আঁকা তো খুব বেশি কঠিন না, আমরা শুধু একটু গোল দিলেই হাড়ি হয়ে যাবে। হাড়ির মুখে যে দড়িগুলো থাকবে দুই পাশে হাড়ি আঁকতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। অনেক জিনিস যে আমরা চেষ্টা করি যে ছবি আঁকার সময় সুন্দর লাগে কিভাবে কি করলে সেই জিনিসটা আমরা দিই, আর শুধু না থাকলেও আমরা আস্তে আস্তে সেটা জোর করে ঢুকিয়ে দিই যাতে আরো ছবি আরো দেখতে সুন্দর লাগে। তোমরাও চাইলে শীতকালীন ছবিতে আরো অনেক কিছু যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। দূরের এই খেজুর গাছটা আমি এখানে একটা হাড়ি দিলাম। দূরের গাছটা একটু ছোট হবে যেহেতু দূরে চলে গেছে। আমাদের যে নিয়ম, সেই নিয়মে আমরা দূরে জিনিস ছোট আঁকি, সেহেতু আমরা দূরে জিনিসটা আমরা একটু ছোট আঁকছি। খেজুর গাছটা ছোট এবং ছোট ছোট পাতাও দিচ্ছি। দূরে জিনিস খুব বেশি গাঢ় ড্রয়িং করা যাবে না, আবার খুব বেশি হালকা ড্রয়িং করা যাবে না, যাতে বোঝা না যায়। আবার রাস্তাটাকে একটু ঠিক করে রাখলাম। পর ঘরের আউটলাইন আমরা দেব। ঘরের দরজা জানলা সবই আমরা আউটলাইন করব। আমরা কলার পাতা গুলো আঁকবো। আমাদের আউটলাইন প্রায় শেষ। আমরা এবার দূরের সীমাটাকে আমরা সোজাভাবে, তোমরা কেউ চাইলে এখানে স্কেলও ব্যবহার করতে পারো। দূরের সীমানা অনেকে বাঁকা হয়ে যায়, সেই বাঁকাটাকে ঠিক করার জন্য তুমি স্কেল ব্যবহার করতে পারো। আমরা সূর্য আঁকলাম একটু, কারণ সকালবেলার ছবি, সাধারণত সকালবেলায় খেজুরের রস পাড়ে। আমরা একটি মাত্র পাখি দিয়েছি, তবে চাইলে আরো বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের আউটলাইন হয়ে গিয়েছে, আমার মনে হয় আর কোথাও বাকি নেই। তোমরা লক্ষ্য করে দেখো। তো আউটলাইন পরে যেটা সবসময় করতে হয় সেটা হচ্ছে যে একটু সময় একটু ওয়েট করতে হয় যাতে আউটলাইনের দাগগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তারপর আমরা এটা রং করি। প্রথমে তো আমরা যেটা করি রাবার দিয়ে মুছে ফেলি, তাহলে আমরা রাবার দিয়ে মুছে ফেলি। অবশ্যই মনে রাখতে হবে আউটলাইন করার পরে অন্তত 1 মিনিট পরে তোমরা রাবার দিয়ে মুছবা, কারণ 1 মিনিটের মধ্যে আমার মনে হয় যে সাইন পেন অথবা জেল পেন, যেটা কালি বলি, এটা শুকিয়ে যায়। এবং আউটলাইন করার সময় অবশ্যই খাতাটা বাম হাত দিয়ে শক্ত করে ধরে রাখবা যাতে খাতাটা সরানো না হয়। অনেক সময় খাতা ধরে না রাখলে খাতা ছিঁড়েও যায়। আমরা আউটলাইন রাবার দিয়ে মুছে ফেললাম এবং এই ময়লাগুলো হাত দিয়ে পরিষ্কার করলাম অথবা ফু দিয়ে পরিষ্কার করতে পারি। প্রথমে আমরা যেটা করব যে আকাশ করে নেব। আকাশে করার আগে আমরা সূর্যে একটু লাল দিয়ে নিই, সকালবেলা সূর্যতে এরকম কমলা থাকে। কমলার সাথে সাথে আমরা একটু হালকা কমলাটাও যোগ করে দিলাম। এরপর একটু সকালবেলা হালকা
এরকম কমলা কমলা, একটু হলুদ যখন সূর্যটা ওঠে এরকম থাকে দেখতে। অনেকটা বিকালবেলা আর সকালবেলা রোদ প্রায় কাছাকাছি থাকে, তো বিকালবেলা এবং সন্ধ্যেতে তখন লাল রংটা বেশি থাকে, সকালেও হালকা শীতকালে এরকম কমলা রং থাকে। আমরা এরপর যেটা থাকে আকাশে নীল থাকে, সন্ধ্যের সময় যেটা থাকে যে একটু বেগুনি রঙের প্রভাবটা বেশি থাকে। আমরা এখন একটু সাদা ব্যবহার করব। সাদা ব্যবহার করবো এই কারণে যে আমাদের আকাশের রংটা আর একটু সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার জন্য আমরা সাদা রংটা ব্যবহার করব। সাদা রংটা ব্যবহার করার আগে অবশ্যই রংটা পরিষ্কার করে নিতে হবে, কারণ সাদা রঙের মাথার দিকে অনেক সময় একটু এরকম এরকম ময়লা লেগে থাকে। এই ময়লাগুলো আমরা একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমরা এখানে হলুদের রংটার সাথে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। হলুদ কমলা এভাবে মিশে গেল। আমরা আকাশে নীলটা খুব বেশি গাঢ় করে দেবো না, কারণ সকালবেলা এত গাঢ় নীল আকাশে থাকে না। আমরা হালকা হালকা করে নীলটাই দেব। আমাদের মোটামুটি আকাশের রংটা হয়ে গিয়েছে। আমরা এখন দূরের যে সীমানা সেটা রং করব। আমরা গাঢ় সবুজ দিয়ে এই খেজুর গাছের এই দাগগুলো দিয়ে দিতে পারি। খেজুর গাছে আমরা আর একটু রং ব্যবহার করব। আমরা যেখানে যেখানে গাঢ় সবুজ আছে সেখানে সেখানে একবারে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে আমাদের তাড়াতাড়ি রং করতে সহজ হয়ে যাবে। এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টিয়া রং। টিয়া রং প্রথমেই যেটা যে আমরা এই খেজুর গাছের এটার সাথে একটু মিশিয়ে দিলাম। দেখো এই টিয়া রংটা দেওয়ার সাথে সাথে আমাদের খেজুরের পাতাগুলো কিছুটা হলো একটু প্রাণ ফিরে পেয়েছে। আগে প্রথমে গাঢ় সবুজ দেওয়াতে যেরকম একটু মরা মরা পাতা মনে হচ্ছিল, কিন্তু টিয়াটা দেওয়ার সাথে সাথে গাছের পাতাটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা কলা পাতা এই টিয়াটা ব্যবহার করব। চেষ্টা করতে হবে যেন আমাদের রংটা যে যে আমাদের আউটলাইন করা হয়েছে সে আউটলাইনের বাইরে যেন না যায়। তবে গিলেও খুব বেশি সমস্যা হবে না, আমাদের যেহেতু আউটলাইন দেওয়া আছে খুব বেশি খারাপ লাগবে না দেখতে। তারপর আমরা চেষ্টা করব যে আউটলাইনের মধ্যেই এই রংগুলো থাকতে। এরপর আমরা একটু জমিতে ঘাসের এই জায়গাতে ঘরে এখানে যেখানে ঘাস থাকে, মাঠে ঘাস থাকে, রাস্তা বাদে আমরা এখানে একটু টিয়া রং দিয়ে ব্যবহার করব। টিয়া রঙের সাথে আমি হালকা কমলা ব্যবহার করতে পারি। এখানে মাটিতে অনেক সময় হালকা বাদামি বাদামি কমলা কমলা রঙগুলো থাকে, কিন্তু সকালবেলা সেই জন্য একটু মাটিতে কমলা রং ব্যবহার করছি। কারণ রোদের সাথে সাথে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যায়। আমি একটু মাটিতে বাদামি রং ব্যবহার করব। এবার রাস্তাতেও আমি একই সাথে একটু বাদামি রং ব্যবহার করছি। আমি এবার এই হলুদ রংটাতে এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। সব জায়গায় এইভাবে হলুদ রং দিয়ে মিশিয়ে দিতে হবে।
আমি একটু হালকা বাদামি ইউজ করব। ঘরের চালে আমি একটু হালকা বাদামি যেটা আছে সেটা ব্যবহার করলাম, এবং সাথে সাথে আমি একটু হালকা বাদামের সাথে হলুদ রং ব্যবহার করলাম, একটা শেড তৈরি হলো। রাস্তায় হালকা বাদামিটা দিলাম এবং সাদা দিয়ে এটা মিশিয়ে দিলাম যাতে রাস্তার এই শেডটা তৈরি হয়। আমরা ঘরে যেটা ব্যবহার করি সাধারণত একটু ঘরের নিচে অ্যাশ রং থাকে, এখানে যদি ঘরটা যদি মাটির হয় তাহলে হালকা আমরা অ্যাশ ব্যবহার করি, টিনের হলে টিনের রং দেওয়া যায়, রঙও দেওয়া যায়। আমরা সহজভাবে আমরা এই সাদাটা দিয়ে একটু মিশিয়ে দেবো রংটা, একটা শেড তৈরি হবে। ঘরের নিচে আমরা একটু বাদামি দিয়ে দিলাম, ঘরের ভিতরের দিকে আমরা একেবারে যে ভিতরে সে ভিতরে আমরা এরকম খড়ি দিলাম। আমরা খেজুর গাছে এরকম খড়ি এক পাশ থেকে দিয়ে দিচ্ছি। খেজুর গাছটা আমরা এই পাশে একটু খড়ি দিয়ে দিলাম। এবার আমরা খড়ির সাথে যেটা ব্যবহার করব একটু বাদামি ব্যবহার করেছি। আমরা এবার হাড়ির মধ্যে একটু রং দিচ্ছি খয়েরি, আর মানুষের এই স্কিনে একটু খয়েরি দিতে পারি। পায়ের নিচের দিকে আমরা একটু খয় দিতে পারি, যেহেতু এই দিক থেকে সূর্য আসছে সেদিকে এই দিক একটু শেড পড়বে, হাড়ির নিচে একটু আমরা শেড দিলাম। আমরা মানুষের গায়ে হালকা আমরা স্কিন কালার ব্যবহার করতে পারি খুব সহজেই। খয়ের সাথে স্কিন কালার দিলে আমাদের যে গ্রামের মানুষ একটু কালো কালো রোদে পুড়ে যায় সেই কালারটা চলে আসে সহজেই। আমরা কোথাও কোথাও হালকা একটু কমলা ব্যবহার করতে পারি স্কিন ভালো বোঝার জন্য। আমরা আমাদের ছবি শেষ, আমরা লুঙ্গিতে হালকা হালকা নীল দিয়েছি, নীল দিয়ে আমরা আমরা জামাই যে কালারটা দেবো সেটা হচ্ছে কমলা কালার দেবো আমরা জামায়, যাতে এমন একটা কালার দিতে হবে যাতে জামাটা ফোটে, সেটা আমরা কমলা কালারটা দিচ্ছি। আমরা টুপিটা একটু বেগুনি দিতে পারি, বেগুনিটা দিলে একটু দেখতে ফুটবে ছবিটা। আমরা এই লুঙ্গিতে চেক চেক যেটা বলি আমরা, এটাও আমরা বেগুনিতে দিতে পারি। তোমরা ইচ্ছা মতো রং দিতে পারবা, রং যাতে দেখতে সুন্দর লাগে সেভাবে রং ব্যবহার করলে হবে। আমরা কমলার সাথে একটু হালকা কমলা মিশিয়ে এটা শেড তৈরি করলাম। আমরা এবার চুলে রং দিতে চাই, তার আগে আমরা একটু হাড়িতে রং করে ফেলি। হাড়িতে আমরা একটু লাল ব্যবহার করলাম, সাধারণত এই হাড়িগুলো লাল লাল মাটি যখন পোড়ায় তখন লাল লাল দেখতে লাগে। তার সাথে আমরা একটু হালকা বাদামি যোগ করে দিলাম। তাহলে রংটা একটু শেড তৈরি হলো। আমাদের ছবি কিন্তু প্রায় শেষ। এখন আমরা একটু এই সাইড বেন দিয়ে এই লোকটি চুল করে ফেলবো। আমরা চোখটুক এই সাইড বেন দিয়ে করে ফেলবো যদি আমাদের চোখটুক মুছে যায়।
হাড়ের ভিতরে একটু কালো কালো থাকে দেখতে। এই লুঙ্গিতে আমরা পরবর্তী সময় আমরা জেল পেন অথবা সাইন পেন যেটাই বলি সেটা দিয়ে করতে পারি। এরপর আমাদের প্রায় ছবি শেষ। আমরা এখন যেটা করবো, আমাদের একটি পাখি আছে, এটা ধরো টিয়া পাখি। টিয়া পাখিতে আমরা টিয়া রংটা দিলাম ঠোঁটে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি খুব অল্প সময়ে মোটামুটি একটি ভালো শীতকালীন দৃশ্য এঁকেছি। তোমরা এটা চেষ্টা করো। এখানে কিছু কিছু জায়গায় আর বাকি আছে। এখানে খেজুর গাছের নিচে একটু ঘাস হবে, সেই ঘাসটা আমি এটা দিয়ে দিলাম। আরো কোথাও কোথাও ধরো একটু শেড হবে, শেডগুলা তুমি আস্তে আস্তে দেখে দেখে বুঝে গুলো দিবা। তোমরা এই দৃশ্যটি প্রথমে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে এসে তোমরা যদি আরো কিছু যোগ করতে চাও যোগ করতে পারো। এবং ছবি অবশ্যই প্রথমে এঁকে নিবা, এঁকে তারপর রং করে আমার কমেন্ট বক্সে অবশ্যই পাঠিয়ে দিবা। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।